আমাকে একটা প্রশ্ন করে, সেটা এরকম যে ভাই আমি কি উকুলেলে বা দোতারা এটা কি শিখতে পারবো, ভাই আমাকে দিয়ে হবে? আমি তো মিউজিকের কিছুই জানি না, আমাকে দিয়ে হবে? তো যাদের এই প্রশ্নটা, তাদেরকে উদ্দেশ্য করেই ভিডিওটা বানাচ্ছি। দেখেন, আশা করি একটা ধারণা হবে যে হবে কি না। এখন বিষয়টা কি, আপনি একটা সময় ছিল যখন কিন্তু আপনি হাঁটতে পারেন নাই। এখন হাঁটার জন্য আপনার প্রথম পদক্ষেপ ছিল কি জানেন? হাঙ্গুর দেওয়া, হাঙ্গুর দিয়ে উঠে দাঁড়ানো, তারপর দুই একটা করে পা ফেলা, এরপর আস্তে আস্তে হাঁটা। এখন কিন্তু আপনি হাঁটতে হাঁটতে চাইলে অনেক কাজও করতে পারেন, প্লাস পাশাপাশি হাঁটতেও পারেন। তো দেখা যায় আপনার এই যে না হওয়ার যে ব্যাপারটা, আপনি ভাই আপনাকে কি করতে হবে আপনি এখনও জানেন না, এই জন্য বলতেছেন আমাকে দিয়ে হবে। এখন এটাতে দুইটা জিনিস, মানে আয়ত্তে আনতে গেলে দুইটা জিনিসকে আপনাকে মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে যে প্রথম কথা, আপনাকে জানতে হবে এবং জেনে সেই অনুযায়ী হাতে আনতে হবে। এখন হাতে আনাটা কি? হাতে আনাটা হচ্ছে, আপনি তো এটা আগে বাজান নাই কখনো, এটা বলেন বা উকুলেলে যেটাই বলেন। তো যেহেতু বাজান নাই, সেক্ষেত্রে আপনার এটা সম্পর্কে ধারণা নাই। যখন আপনি এটাতে এই যে ধরেন যে প্রথম অবস্থায় টোকা দিতে গেলে দেখা যাবে এই যে এইটারে এখানে টোকা দিচ্ছি, অন্য তারে লেগে যাচ্ছে, তারপর এই বা হাতে ধরতে যাচ্ছি, আমি ঠিকমতো ধরতে পারতেছি না, এরকম সমস্যা হবে। তো যখন জানলেন যে কি এটা বাজাতে হলে আমাকে এইটারে একটা টোকা দিতে হবে, একটা টোকা দিতে হবে, কথার কথা। এখন দিলাম একটা টোকা, এখন প্রথম অবস্থা হবে এই তারে টোকা দিতে আমার অন্য তারে লেগে যাবে। জানা বিষয়টা কি, এই তারে টোকা দিতে হবে, জানা বিষয়টা এমন। আর হাতে আনা বিষয়টা কি, এই যে আস্তে আস্তে অভ্যাস করতে 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 টোকাটা যাতে আমি ঠিকভাবে দিতে পারি, এটা অভ্যাস করে তৈরি করা। এই দুইটা বিষয় কিন্তু। এখন যদি আপনি শেখেন, আপনার যদি লক্ষ্য এমন থাকে যে আমি এই উকুলেলেতে বা দোতারাতে যে কোনো গান বাজাবো, যে কোনো ধরনের গান আমি উকুলেলে বা এই দোতারাতে বাজাতে চাই, এটা হচ্ছে আমার লক্ষ্য। এখন আমার লক্ষ্য ঠিক আছে যে আমি উকুলেলে দোতারাতে এই জিনিসটা করব। এখন ভাই, প্রতিটা লক্ষ্যের পেছনে একটা রাস্তা থাকে লক্ষ্যে পৌঁছানোর। আপনি চিন্তা করে দেখেন, যে কোনো লক্ষ্য, লক্ষ্য জিনিসটাই এমন যে একটা লক্ষ্যকে নির্ধারণ করতে হয় এবং সেখানে পৌঁছানোর একটা রাস্তা, রোড ম্যাপ, ট্র্যাক বলি আমরা যেটাকে, থাকে। আপনাকে সেটা ধরে ধাপে ধাপে এগোতে হবে। আপনি যদি লক্ষ্য ঠিক করেছেন যে এটা আপনি শিখবেন, এখন শিখতে হলে যা যা দরকার, আপনার যা যা শিখতে হবে, সেগুলোকে যদি আপনি ধারাবাহিকতার মধ্যে দিয়ে, এখন শুরু থেকে শেষের দিকে একটা ব্যাপার থাকে কেমন, যেহেতু আপনি নতুন, প্রথম অবস্থায় এটা কিভাবে ধরবেন, কোন তারে কয়টা টোকা দিবেন, এগুলো আপনি যখন জানবেন, জেনে বুঝে সেই অনুযায়ী যখন প্র্যাকটিস করবেন, করে আস্তে আস্তে জিনিসটা আপনার হাতে আসলো। এখন সাধারণত উকুলেলের ক্ষেত্রে হয় কি, যে উকুলেলে বা দোতারা, এটাতে কিন্তু একই জিনিস বাজে, দোতারা স্টাইল, যে একটা তালকে আমরা গান, কি বলে, একটা গানকেই আমরা এখানে বাজাবো। এখন গানের দুইটা অংশ, তাল সুর, আমরা ডান হাতে যেটা বাজাই তাল, বা হাতে সারেগামাটা সুর। এখন এই তাল সুর, তালটা শিখলাম, সুরটা সারেগামা সেটা শিখলাম, সেটার অনেক ভাগ থাকে, কষ্টের সুর, রোমান্টিক সুর, এটা জাস্ট একটা ধারণা দিচ্ছি। সেগুলোকে যখন শিখবো, এর পরবর্তীতে একটা তাল এবং একটা সারেগামা মিলে একটা গান কিভাবে তৈরি হয়, যেটা যখন শিখবো, যে কোনো ধরনের গান বাজানোর জন্য আমাকে কী কী জানতে হবে, শিখতে হবে, সেগুলো যখন শিখবো, প্র্যাকটিস করে যখন জিনিসটা হাতে নিয়ে আসবো, সেক্ষেত্রে না হওয়ার মতো আসলে আমি কিছুই দেখি না। অনেকে মনে করে ভাই আমি তো কিছুই জানি না, আমি কি পারবো? এখন বিষয়টা কি, ধরেন আমার এটা সম্পর্কে একটা ধারণা আছে যে তাল সুর এগুলা সম্পর্কে। তো এখানে তাল সুরের ব্যবহার কিন্তু আছে, যে কোনোখানে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট তাল সুর থাকবে। এখন হয় তাল না হয় সুর, যে কোনো কিছু থাকবে। ধরেন আমাদের তাল সম্পর্কে ভালো ধারণা আছে, আপনার নাই। এখন আমি যদি বাজাতে চাই, সেক্ষেত্রে আমার তাল সম্পর্কে ধারণা আছে যেহেতু, আমাকে কিন্তু নতুন করে কিছু আর ধারণা নিতে হবে না। এখন আপনার ধারণা নাই, সেক্ষেত্রে আপনাকে শুরু থেকে সেই ধারণাটা নিতে হবে। তো হয়তো বা আমার ক্ষেত্রে জিনিসটা তাড়াতাড়ি হবে, কারণ আমার কি একটা ধারণা আছে, আপনার নাই। আপনার কি শুরু থেকে, আমার ধরেন 20% আছে, আপনার নাই, আপনার ওই 20%ও নিয়ে আসতে হবে। আমার 100% যদি ধরি সম্পূর্ণ শেখার যাত্রাটাকে, 80% শিখলেই হলো, আপনার সম্পূর্ণ 100টাকেই শিখতে হবে। তো বিষয়টা হচ্ছে এমন। তো অনেকেই হতাশায় ভোগে, আমি কি করব, শুরু করব কি না। তো তাদের জন্য আমাদের একটা রেকর্ডেড কোর্স আছে, সেখানে সমস্ত জিনিসগুলো ভিডিও আকারে। কোর্সের সিস্টেমটা এমন যে আমি ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি যথেষ্ট। এটা হচ্ছে আপনার জানার জন্য। এখন একটা জিনিস একবারেই যে প্রপার আপনার হাতে চলে আসবে এটা কিন্তু নয়। যেটা জানলেন, এখন আপনার জিনিসটা জানা আছে, আপনি যেটা যদ্দূর জানলেন সেই অনুযায়ী একটা প্র্যাকটিস করার চেষ্টা করলেন, যেটা আসলো একটা কিন্তু পর্যায়ে আসবে। এখন ওই জিনিসটার তো একটা প্রপার আছে, এই যে এই জিনিসটাকে এইভাবে বাজায়। তো আপনি যদ্দূর হাতে নিয়ে আসছেন, আমাকে দেখালেন, আমি দেখলাম, দেখে আপনাকে প্রপারটা বাজাতে হলে কী কী করতে হবে সেটার নির্দেশনা দিলাম, তাহলে কি জিনিসটা প্রপার আপনার চলে আসবে।
তো মূলত মেন জিনিসটা বিস্তারিত আছে ভিডিওতে, সেটা দেখে বুঝে সেই অনুযায়ী প্র্যাকটিস করবেন। এর পরবর্তীতে আমাকে দেখালে আমি সেটার নির্দেশনা দিলাম, আপনার জিনিসটা প্রপার হয়ে গেল। এভাবে করে আমাদের কোর্সটা হয়। আমাদের এই কোর্সটার আপনি অন্যান্য যেখানে শেখেন বা যারা শেখায় তাদের চেয়ে অনেক স্বল্প মূল্যে, আসলে টাকা দিলেই যে শিখতে পারবেন এমনটাও নয়। শেখার যাত্রাকে সহজ করার একটা ব্যাপার থাকে, জিনিসগুলোকে সহজেই জেনে বুঝে আয়ত্তে নিয়ে আসা। ভাই তাল সারেগামা এগুলো বেসিক জিনিস, এগুলার পরেও অনেক বিষয় থাকে যেগুলো আপনাকে শিখতে হবে ওই চূড়ায় পৌঁছাইতে হলে। তো বিষয়টা হচ্ছে এটাই আর কি। তো যারা হতাশায় ভুগতেছেন তারা আমার সাথে যোগাযোগ করে আমার চাইলে কোর্সটা নিয়ে আপনি ট্রাই করতে পারেন। ট্রাই কি, আপনি যদি আমার সাথে কন্টিনিউ করতে পারেন, আমি জিনিসটাকে এমনভাবে সাজিয়েছি যে না হওয়ার মতো কিছু নেই, যদি কন্টিনিউ করতে পারেন প্র্যাকটিস করে। এখন আমি আপনাকে লক্ষ্যের রাস্তাটা দেখাবো, লক্ষ্যে পৌঁছানোর যে ব্যাপারটা, হাতে নিয়ে আসার যে ব্যাপারটা, ওটা কিন্তু সম্পূর্ণ আপনার কাছেই থাকবে। আপনি আমার নির্দেশনাগুলোকে অনুসরণ করে সেই অনুযায়ী আমাকে আপডেট করতে থাকেন। আপনাকে আপনার লক্ষ্যে চূড়ায় নিয়ে যাওয়ার দায়িত্ব আমি নিলাম। কোর্সের ব্যাপারটা হচ্ছে এমনই, এটাতে যতদিন লাগে আপনার শিখতে ততদিন পর্যন্তই চলতে থাকবে। এটা তো নির্দিষ্ট ধরাবাঁধা নিয়ম দিয়ে হয় না, এক একজনের এক এক কাজ বাজ ইত্যাদি ইত্যাদি থাকে। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের এই শেখার যাত্রাটা সহজ হোক।